আসসালামু আলাইকুম গ্ল্যাম কিউটিস, হোপ ইউ আর অল ডুইং ওয়েল। দিস ইজ লিজা ফ্রম ভাইবস উইথ লিজা। আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর রেড ব্রাইডাল মেকআপ লুক শেয়ার করব। আপুর আউটফিট ছিল একদম মেরুন একটা কালার এবং জুয়েলারি গুলো খুব সুন্দরভাবে ম্যাচিং করা ছিল। তো এখন আমাদের যে সকল ব্রাইডরা আসে, রেড ব্রাইড যারা আসে বা আউটফিট যাদের একটু রেড বা মেরুন টাইপের হয়, তাদের সাথে ট্রেডিশনাল লুকটা খুব ভালো যায়। যেমন আই লুকটা একটু গ্লিটারি হবে, নিউড হবে, প্লাস লিপসটা একটু মেরুন কালারের লিপস্টিক হবে। এই টাইপের লুকগুলো আমাদের ব্রাইডরা খুবই পছন্দ করে। এই ব্রাইডটাও তার ব্যতিক্রম নয়। ওর মেকআপ লুকটা করতে করতে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে এটা বলে থাকি যে আপনাদের স্কিন টেক্সচার যেমন, মেকআপ লুকটা কিন্তু তেমনই হবে। তো মেকআপ করতে আসার আগে স্কিন প্রিপারেশনটা মাস্ট। এখানে আমার এই ব্রাইডটাকে দেখো তোমরা, ওর কিন্তু আপার লিপসে অনেক লোম রয়েছে এবং ফেসের মধ্যে অনেক ফেসিয়াল হেয়ার রয়েছে, যেটা সে ইভেন্টের আগে বা সে এটা রিমুভই করতে চায়নি। তো দেখা গেল কি মেকআপ লুকটা কমপ্লিট হওয়ার পরেও আপার লিপসে এই লোমের কারণে তার এই আপার লিপসের মেকআপটা একটু বসতে অসুবিধা হয়েছিল। তো এই জিনিসগুলো তোমরা একটু কেয়ারফুল থাকবা, যেহেতু এখন অত্যধিক গরম পড়ছে এবং গরমের কারণে কিন্তু যেসব জায়গাতে লোম থাকে বা ফেসে যে কোনো জায়গাতেই লোমের উপরে মেকআপ করা হলে সেই মেকআপটা খুব ইজিলি ব্লেন্ড হয় না বা একটু ভেসে ভেসে থাকে এমন মনে হয়। ওর ফেসটাও দেখলে বুঝতে পারবা, লোমগুলো কিন্তু মেকআপ করার পরেও দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা আমাদের কিউট ব্রাইডের কিউট কিউট রিভিউ গুলো দেখতে চাও তারা অবশ্যই আমাদের রিভিউ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি গ্রুপের স্ক্রিনশট কমেন্ট বক্সে দিয়ে দেব। আল্লাহ হাফেজ।